ভিডিওটিতে আমরা জানতে চলেছি ডেট অ্যান্ড টাইমের কিছু বেসিক ফাংশনের ব্যাপারে। যেমন যখন আমরা ডেট ইউজ করব তখন আমরা দেব হাইপেন, যখন টাইম তখন কোলন, আর দুটো একসাথে রাখলে মাঝখানে স্পেস আমরা ইউজ করব। এরপর চলে আসছি ইয়ার, মান্থ আর ডেতে। এখানে আমার কাছে একটা ডেট আছে, এখান থেকেই আমি ইয়ার বের করে নিয়েছি ইকুয়ালস টু ইয়ার দিয়ে এই সেলটা সিলেক্ট করে। সেমভাবে আমি মান্থটা আর ডেটাও বার করে নিয়েছি। এরপর চলে আসছি ডেট ফাংশানে। ডেট ফাংশনের মধ্যে আমার কাছে যে ডেটটা আছে আমি তার থেকে কিভাবে দিন এগোবো, এখানে যেমন প্লাস করে দিন আমি এগিয়েছি, সেমভাবে আমি মাইনাস করে দিন পিছোতেও পারি। কিন্তু কিছু ক্ষেত্রে আমার শুধু দিন নয়, বছর এবং মাসটাও যদি এগোতে লাগে সেক্ষেত্রেও আমি এরকমভাবে এটাকে ইউজ করতে পারি। এরপর এখানে আমি একটা জিনিস একটু বলে রাখি, যদি আমার মাসটা 31শে আগস্ট, যেমন এখানে 31 আগস্টে শেষ হচ্ছে, সেক্ষেত্রে যদি আমার কাছে এক্সট্রা দিন দেওয়া হয় ওখানে, যেমন এখানে 9 দিন আমি অ্যাড করেছিলাম, তো অটোমেটিক ওটা নেক্সট মান্থে চলে যাবে 31শে আগস্টের পর। এখানে যেমন 1 সেপ্টেম্বরে চলে এসছে। এরপর আসছি কারেন্ট ডেট অ্যান্ড টাইমের মধ্যে। ইকুয়ালস টু নাও ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করলেই আজকের দিন এবং আজকে সময় কত হচ্ছে এই সময়টা চলে আসবে, এবং এটা অটো আপডেটও হবে যখন যখন আমি এক্সেলে কোনো ফাংশন ইউজ করব কিংবা কোনো কিছু আপডেট করব। এরপর চলে আসছি আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ডে। টাইম আমার কাছে আছে, কিন্তু এটাকে আমি ভেঙে নিতে চাইছি কত আওয়ার, কত মিনিট এবং কত সেকেন্ড। এটার জন্যেও আমাকে কি করতে হবে, প্রথমে ইকুয়ালস টু আওয়ার করে ওই সেলটাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক সেমভাবেই আমি মিনিট আর সেকেন্ডটাকেও বার করে নিতে পারি। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে মিনিট আর সেকেন্ডটার ক্ষেত্রেও কিন্তু আমরা ইকুয়ালস টু দিয়ে সেকেন্ড বা মিনিট লিখে ওই সেলটা সিলেক্ট করলেই চলে আসবে। এরপর আমার কাছে একটা টাইম আছে, আমি এটাকে বাড়াতে বা কমাতে চাইলে সেমভাবে এখানে আওয়ার, মিনিট এবং সেকেন্ডে আমি সংখ্যা অ্যাড করতে পারি। কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে 60 কিন্তু আমাদের কাছে সব থেকে বড়ো হয়, যেমন 60 আওয়ার, 60 মিনিট, 60 সেকেন্ড। তাই যদি আমি এখানে 70 দিয়ে থাকি, ওটা 60 থেকে মাইনাস হয়ে অটোমেটিক 10ই বাড়বে। এরপর আমি চলে আসছি ডেটের ইফের মধ্যে। আমার কাছে একটা ডেট আছে যেটা স্টার্টিং ডেট, একটা ডেট আছে যেটা এন্ডিং ডেট। এর মধ্যে টোটাল কতগুলো দিন আছে সেটা বার করার জন্য ডেটের ইফের পর প্রথমে স্টার্টিং ডেট কমা এন্ডিং ডেট দিয়ে আমি যদি ডি দিই তাহলে ডেট চলে আসবে, ডেটা কাউন্ট হবে। এম দিলে মান্থটা কাউন্ট হবে, আর ঠিক সেমভাবেই ইয়ারটা দিলে মানে ওয়াই দিলে ইয়ার কাউন্ট হবে। এরপর যদি আমি এখানে এই সেম দুটো ডেট নিয়ে ওয়াইডি দিই তাহলে কিন্তু আমার ইয়ারটা এখানে ইগনোর করা হচ্ছে, শুধুমাত্র দিনটা কাউন্ট হবে। সেমভাবে যদি আমি এখানে এমডি দিচ্ছি তার মানে আমার মান্থটা ইগনোর করা হচ্ছে আর শুধুমাত্র ডেটা কাউন্ট হচ্ছে, তখন কিন্তু ইয়ারকে ধরবেই না, যেহেতু আমি শুধু এম আর ডি মেনশন করেছি, মান্থ ইগনোর, ডে কাউন্ট। সেমভাবে ওয়াই এম দিয়েছি তার মানে আমার ইয়ারটা ইগনোর করে দেবে আর মান্থটা কাউন্ট করে দেবে। আচ্ছা, এবার আমি চলে আসছি নেক্সট টুডে অ্যান্ড নাওতে। টুডে ফাংশন ইকুয়ালস টু টুডে দিয়ে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করলেই আজকের দিনটা চলে আসবে। এটাও অটো আপডেট হয়, নেক্সট দিন এসে যদি আমরা এক্সেল শিট আপডেট করি তাহলে এটাও আপডেট হবে। সেম নাও আর টুডে, আর দুটো মাইনাস করে এখানে আমরা টাইমটা বার করে নিলাম, কেন কি নাওতে টাইম আসে, টুডেতে টাইম আসে না। এখানে এই যে এটা আপডেট হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, স্ট্যাটিক ডেট অ্যান্ড টাইমটা এবার চলে আসি একটু। আমরা কিভাবে কিয়ের মাধ্যমে কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমরা ডেট বার করে নেব আর কন্ট্রোল শিফট সেমিকোলন দিয়ে আমরা টাইম বার করে নেব,
আর যদি আমরা কন্ট্রোল সেমিকোলন দিয়ে এন্টার করার পর ওই সেলটাতেই একটা স্পেস ছেড়ে কন্ট্রোল শিফট আর সেমিকোলন একসাথে প্রেস করি, তাহলে ডেট আর টাইম দুটো পাশাপাশি থাকবে। এখানে এর ব্যাপারে ডিটেলে লেখা আছে। এবার আমি চলে আসব আমাদের নেক্সট এজ ইন ইয়ার্সে। কীভাবে আমরা একটা ডেট অফ বার্থ থেকে এজ নির্ধারণ করব। ডেটের ইফ দিয়ে ডেট অফ বার্থ আর আজকের দিন এর থেকে ইয়ারটা আমরা বার করে নিতে পারি। এবার আমাকে বার করে নিতে হবে এজ পুরো ডিটেলে, মানে ইয়ার, মান্থ আর ডে যেখানে একসাথে থাকবে। ডেটের ইফ দিয়ে ওয়াই মানে তো আমার ইয়ার বেরোচ্ছে, এখানে আমি আমার একটা টেক্সটকে ফাংশনের সঙ্গে জোড়ার জন্য অ্যান্ডকে ইউজ করেছি, আর ডবল কমা দিয়ে আমি টেক্সটটাকে দিয়েছি। যেহেতু অ্যালফাবেট ফাংশনের মধ্যে নেয় না, সেই জন্য অ্যান্ড দিয়ে এটাকে জুড়তে হয়, আর ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমাকে ওই অ্যালফাবেটটা রাখতে হয়। তো এই কারণেই এখানে 45-এর পর ওয়াই, 9-এর পর এম আর 20-র পর ডি দেখা যাচ্ছে। বাকি ওয়াইএম আর এমডি ফাংশন তো আমি আগেই বলে দিয়েছি কিভাবে করতে হবে। এখানে শুধু এই তিনটে ফাংশনকে এক জায়গায় জোড়া হয়েছে, আর আমি জুড়েছি এটা অ্যান্ডকে ইউজ করে। এরপর আমরা চলে আসছি স্টার্ট টাইম আর এন্ড টাইমের মধ্যে দিয়ে আওয়ারটা কিভাবে বার করব সেটাতে। তো এটা খুবই সিম্পল, আমার স্টার্ট ডেট আর এন্ড ডেটটাকে মাইনাস করেই আমার আওয়ারটা বেরিয়ে এসছে। এটা সিম্পল সাবস্ট্রাকশনের মাধ্যমে আসছে। কিন্তু এই নিচেরটাতে আমার স্টার্ট টাইম আছে 10 PM আর এন্ড টাইম আছে 2:30 AM। তো এখানে কত ঘন্টা মেনলি আমরা কাজ করেছি সেটা, এই রেজাল্টটা আমাকে বার করতে হবে। তো এখানে আমি কি করেছি, ইফ এন্ড টাইম ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, যদি স্টার্ট টাইম হয় তাহলে সিম্পলি সাবস্ট্র্যাক্ট হবে, আর যদি সেটা না হয় আদারওয়াইজ, তখন আমাকে একটা দিন ফুল ডে আমাকে কাউন্ট করতে হবে এবং সেখানে আমি 1 দিয়ে প্লাস করব। আর আমার যে স্টার্টিং টাইমটা আছে সেটাকে আমি ওখান থেকে লেস করে দেব। অর্থাৎ সেটা আমার হাফ ডে হচ্ছে, অথবা যদি হাফ ডে ক্রস করে যায় তাহলে সেটা আমার ফুল ডে হয়ে যাচ্ছে। তো সেই ফুল ডেটা কত ঘন্টার হচ্ছে সেটা তখন কাউন্ট হয়ে যাবে। এরপর আমি এখানে পুরো এক্সপ্লেনেশনটা বানিয়ে রেখেছি। এরপর আমি চলে আসছি আমার এখানে আমাকে জানতে হবে যে দুটো টাইমের মধ্যে কত ঘন্টার ডিফারেন্স আছে। তো আমি যদি আমার এই ওপরে যে ঘন্টাটা বেরিয়েছে ওটাকেই 24 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই কিন্তু আমার অ্যান্সারটা এখানে চলে আসবে, যে কত ঘন্টা এখানে ডিফারেন্সটা আছে। আগের ফাংশনটা কিন্তু সেম আছে, এখানে শুধু আমি 24কে মাল্টিপ্লাই করে দেখিয়েছি। আমি পাশে ফাংশনটা লিখে দিলাম যাতে বুঝতে সুবিধে হয় তার জন্য। বাকি এক্সপ্লেনেশন তো সেমই থাকবে, শুধু 24টা এখানে মাল্টিপ্লাই কেন করেছি সেটা আমি উপরে মেনশন করে দিয়েছি। এরপরে আমি নেটওয়ার্ক ডেজের মধ্যে চলে আসছি, যেখানে আমার কাছে স্টার্টিং ডেট থাকবে আর এন্ডিং ডেট থাকবে। নাম্বার অফ ডেজ আমাকে বার করতে হবে। তো এক্ষেত্রে নেটওয়ার্কিং ডেজ যদি আমি দিই, তাহলে এই দুটো ডেটের মধ্যে যেইগুলো হচ্ছে শুধুমাত্র ওয়ার্কিং ডে সেগুলোই কাউন্ট হবে, আর সেটা আমি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। শুধুমাত্র যেটা ওয়ার্কিং ডে সেটাই এখানে কাউন্ট হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, আমি একটাতেই শুধুমাত্র নেটওয়ার্কিং ডেজটা কিন্তু বার করেছিলাম, বাকিগুলোতে ট্র্যাক করার জন্য আমি কন্ট্রোল ডি ইউজ করেছি। আমি নিচে এটার ব্যাপারে লিখে দিলাম। তো আশা করছি এই অবধি ক্লিয়ার হয়ে গেছে পুরো, এখানে কোনো ডাউট নেই। তো আমি টাইম শিটে চলে আসছি।
টাইম শিটের মধ্যে আমার এখানে মানডে টুইসডে বলে প্রত্যেকটা দিনই লেখা আছে এবং যেভাবে দিন আমি বাড়াতে বলেছিলাম আগের শিটে ঠিক সেরকমভাবেই এখানে 1+ করে প্রত্যেকটাতে বাড়ানো আছে। এবার একটা একটা করে নিচে নিচে ড্র্যাগ করা আছে যেহেতু, সেই জন্য প্রত্যেকটার সাথে 1+ এরকমভাবে হয়েছে। টাইম ইন, টাইম আউট, আর মাঝখানে যেটা আছে ওটা অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম, আমি এখানে মেনশন করিনি। ওই টাইম ইন টাইম আউটের মাঝখানে মানে টাইম আউট হচ্ছে, তারপর আবার যখন টাইম ইন হচ্ছে মানে মাঝখানটা লাঞ্চের টাইম দেওয়া আছে। তো এই যে টাইমটা আছে এটা টোটাল কত ঘন্টা হবে, টাইম ইন টাইম আউট এটা একটা হয়ে গেল, আবার এপাশে টাইম ইন টাইম আউট এটা একটা হয়ে গেল। তো এর মাঝখানে একটা লাঞ্চ টাইম আমি ধরবো না, তো কত ঘন্টা হলো সেটা আমাকে সিম্পল একটা ফাংশনের মাধ্যমেই বার করতে হবে। যেমন আমি এখানে করছি কি এন্ড টাইমের সঙ্গে স্টার্ট টাইমটা মাইনাস করছি, সেম দুটোর ক্ষেত্রেই সেমই করছি, শুধু দুটোকে অ্যাড করে দিচ্ছি, মানে মাঝখান থেকে লাঞ্চ টাইমটা আমার বাদ দিয়ে আমার কত ঘন্টা এখানে কাজ হলো সেটা এখানে বেরিয়ে চলে আসছে। এবার আমি এখানে টোটাল ঘন্টাটা বার করে নিয়েছি পুরো সপ্তাহের। আচ্ছা, এটা করার পরে আমার যে রেগুলার আওয়ার যেটা আছে ওটা আমি অ্যাজ আ বেস ধরে নিচ্ছি যে এটা আমার রেগুলার আওয়ার হওয়া উচিত। যেমন আমি এখানে 16 ধরেছি মানে 4টে, আর এখানে একটা ডেট আমি অ্যাজিউম করে নিচ্ছি। এরপর আমি ওভারটাইমের মধ্যে দিচ্ছি যে যদি আমার এই অ্যাজিউম করা যে টাইমটা আছে সেটা গ্রেটার দেন আমার অ্যাকচুয়াল যে টোটাল টাইমটা আছে সেটা হয়, তাহলে এটা অর্থাৎ রেগুলার আওয়ারের থেকে টোটাল আওয়ারটা লেস হয়ে যেটাই আসবে সেটা হবে আমার ওভারটাইম। এটা আমি পাশে এক্সপ্লেনও করে দিয়েছি যে কিভাবে এটা এসছে, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করা আছে। এবার আমি চলে আসছি মোড ফাংশনে। মডিউলাস ফাংশন এটা আসলে কি, আমার একটা ভাগের মাধ্যমে এটাকে আমি বুঝিয়েছি। 2 দিয়ে যদি 7কে ভাগ করা হয়, ভাগশেষ যা থাকে সেটা হচ্ছে 1 রিমাইন্ডার, এটাকেই আমরা মোড বলে চিহ্নিত করে থাকি। যেমন এখানে নাম্বার 7কে 2 দিয়ে ডিভাইড করলে আমার 1, যেটা আমি পাশে দেখিয়েছি, রিমাইন্ডার থাকছে, অর্থাৎ এটাই আমার মোড। সেমভাবে আমি এখানে দেখিয়ে দিলাম আরও দুটো। 54কে -7 দিয়ে যদি করা হয় সেক্ষেত্রে -2 আমার ভাগশেষ বা রিমাইন্ডার থাকছে, যেটাকে আমি মোড বলে সম্বোধন করব এখানে। এবার আমি চলে আসব অফিসের কিছু রিয়েলিস্টিক ডেটায়, যেখানে এমপ্লয়ি, স্টার্ট টাইম, লাঞ্চ টাইম, লাঞ্চ ইন, লাঞ্চ আউটের ব্যাপারে দেওয়া আছে, এন্ড টাইম, রেট আছে পার ডে, টোটাল ওয়ার্ক, আর এখানে পরপর আরও কয়েকটা কোয়েশ্চেন আমার দেওয়া আছে, ওয়ার্ক আওয়ার্স, রেগুলার আওয়ার, ওভার টাইম, ডেলি স্যালারি, রাউন্ডেড টাইম। এইগুলোর কোয়েশ্চেন আমি পরপর একটা একটা করে দেখিয়েছি স্ক্রিনে। কোয়েশ্চেন নাম্বার 1টা যেমন টোটাল ওয়ার্কিং টাইম যেটা আছে সেটা আমার কাছে এখানে কোয়েশ্চেন অ্যান্সার দুটোই বানানো আছে। আমি একটা একটা করে অ্যান্সার পুট করব আর বলবো যে কোন অ্যান্সারটা আমি এখানে কেন দিচ্ছি। যেমন এখানে মডিউলাসের একটা ফাংশন আমি রেখে দিয়েছি যেটা আমার টোটাল ওয়ার্কিং টাইম বের করছে। তো আমি এখানে এখন ফাংশনটা পুট করছি। এখানে আমি ফাংশনটা পুট করলাম, এবার আমি দেখাচ্ছি যে এই যে E2 আছে, E2 মানে হচ্ছে আমার এন্ড টাইম, একদম যখন আমি বেরোচ্ছি, আর এর সঙ্গে আমি আমার স্টার্ট টাইমটাকেই মাইনাস করব। (1) আমি এখানে কেন দিয়েছি সেটা আমি একটু বলে রাখতে চাই। 24 আওয়ারকে আমি এখানে 1 বলেই চিহ্নিত করব, 12 আওয়ারকে কিন্তু এখানে 0.5, আর যদি 6 আওয়ার হয় সেক্ষেত্রে 0.25 হিসেবে চিহ্নিত হয়। তো এই কারণে আমি এখানে 1 দিয়ে রেখেছি। এবং এরপর D2 আর C2 যেটা লাঞ্চ ইন আর লাঞ্চ আউট দেওয়া আছে, তো আমার সবকটা ফাংশন এখানে অটোমেটিক আপডেট হয়ে গেছে যেহেতু আমার এটা টেবিল ফরম্যাটে আছে। এবার আমি চলে আসবো ওয়ার্ক আওয়ার্সের উপর। তো যেহেতু আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আমার সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে ওয়ার্ক আওয়ার্সের সেটাতে একটু চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে কোয়েশ্চেনটা কনভার্ট ওয়ার্কিং টাইম, তারপরে আমার এখানে অ্যান্সারটাও দেওয়া আছে, কিন্তু আমি ওয়ার্ক আওয়ার্সে গিয়ে এটাকে করে দেখাচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ইকুয়ালস টু, এরপর আমি লিখছি G ইন্টু 24, এবং আমার ওয়ার্ক আওয়ার যেটা আছে, টোটাল ওয়ার্ক টাইম তো হলো, ওয়ার্ক আওয়ার যেটা আছে সেটাও বেরিয়ে এলো। রেগুলার আওয়ার যেমন আমি একটা আগেও দেখিয়েছিলাম যে আমার একটা ধরে রাখতে হবে যে এটা হচ্ছে আমার রেগুলার আওয়ার, আমাদের 8 ঘন্টা ডিউটি থাকবে, ম্যাক্সিমাম ডিউটি। তো এই ম্যাক্সিমাম ডিউটির থেকে আমাকে মিনিমাম কতক্ষণ আমি করেছি
সেটা আমাকে ক্যালকুলেট করে নিতে হবে। টোটাল আমার ওয়ার্ক আওয়ার আছে 8.5, 8 দিলাম, তার মানে আমার এখানে 8 ঘন্টার বেশি আমি কাজ করেছি, রেগুলার আওয়ার 8 চলে এসছে। 7.5 যেহেতু 8-এর থেকে কম, সেই জন্য 7.5 মানে 8-এর থেকে যেগুলো কম হবে সেগুলো ওরম বসে যাবে। তো ক্যালকুলেট ওভার টাইম আওয়ার্স, এটাও আমি একবার বার করে দেখিয়ে দেবো। যেহেতু আমার ম্যাক্সিমাম টাইম আছে 8, এর থেকে এক্সট্রা আমি কতক্ষণ কাজ করেছি সেটার উপর বেস করেই এটা দেখানো হবে। এই কারণে ম্যাক্সিমামের পরে আমার যেটা ওয়ার্ক আওয়ার্স আছে এর থেকেই আমার ক্যালকুলেট হবে 8, মানে মাইনাস করব 8। ওভারটাইম যখনই আমার ক্যালকুলেট হয়ে গেছে, আমি এবার চলে আসব আমার যে নেক্সট কোয়েশ্চেনটা আছে সেটাতে। তো এবার আমার নেক্সট কোয়েশ্চেন আছে ক্যালকুলেট ডেলি স্যালারি। ক্যালকুলেট ডেলি স্যালারি, এবার ক্যালকুলেট ডেলি স্যালারির ক্ষেত্রে আমি এখানে ধরে নিচ্ছি যে আমার ওভারটাইমে 1.5 রেট দেওয়া হয়েছে। 1.5 ইন্টু আমার রেট করলে যত আসবে সেটাই আমার ডেলি স্যালারি হবে ওভারটাইমের ক্ষেত্রে। আর এছাড়াও আমার রেট আর আমার যে যত রেগুলার আওয়ার আছে আমার কাজ করার সেটা তো থাকবেই, প্লাস আমার ওভারটাইমের সঙ্গে ওভারটাইমের যে রেটটা 1.5 আমি আমার ক্ষেত্রে যেটা নির্দিষ্ট করেছি, এক এক ধরনের কোম্পানিতে এক এক রকম রেট নির্ধারণ করা থাকে, আমি এখানে 1.5 দেখিয়েছি। তো সেক্ষেত্রে আমি এখানে আমার যে রেগুলার আওয়ারটা আছে সেটার থেকে ক্যালকুলেশন করে নিচ্ছি, তো আমার ডেলি স্যালারি বার হয়ে আসছে। আশা করি এখানে 1.5টা আমি কেন দিলাম এটা ক্লিয়ার হয়ে গেছে হবে। তো এরপর আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে, রাউন্ড ওয়ার্কিং টাইম ফর নিয়ারেস্ট 15 মিনিটস। আচ্ছা, তো এখানে আমি একটু চলে আসি, এক্সাম্পল যদি হয় যে যদি 8-এর পর যদি 7 থাকে সেকেন্ডে, তো সেটা আমরা রাউন্ডে 8 নিয়ে নেব, সেকেন্ড বলছি মিনিটে, সেক্ষেত্রে ওটা আমরা রাউন্ডে করে নেব। আর যদি ওটা না থাকে, ওর থেকে বেশি থাকে, যেমন 15 থেকে যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে বেশি থাকলে 8 ঘন্টা 15 মিনিট বা 8 ঘন্টা 30 মিনিট যত বেশি থাকবে সেটাই ধরবো। আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম রাউন্ডেড টাইমের। এরপর আমি একটু অনলি আওয়ারে চলে আসি, কত ঘন্টা। আওয়ার তো আমি আগেই দেখিয়েছি কীভাবে আওয়ার বার করতে হয়, কীভাবে মিনিট বার করতে হয়, সেগুলোই আমি এখানে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। টোটাল ওয়ার্কিং টাইমের থেকে আমি আমার আওয়ারটা বার করে নিলাম, এবার আমি অনলি মিনিটটা বার করে নেব, ইকুয়ালস টু মিনিট। এরপর ব্র্যাকেট স্টার্ট করব আর তারপর আমি টাইমটা নিয়ে নেব, ব্র্যাকেট ক্লোজ করব, প্রেস এন্টার, আর আমার মিনিটও চলে এসছে। ওয়ার্ক ডিউরেশনটা আমি এবার দেখাবো এখানে কিভাবে বার করব। তো আমি কোয়েশ্চেনে চলে এলাম, আমার এখানে কোয়েশ্চেন আছে যে ডিসপ্লে ওয়ার্ক ডিউরেশন অ্যাজ টেক্সট, যেমন এখানে 8 ঘন্টা 30 মিনিট পুরো টেক্সটে লেখা আসছে। তো সেক্ষেত্রে আমি কিভাবে আমারটাতেও এরকম টেক্সটে লেখাটা আনবো সেটা আমি এখানে দেখাবো। সেম যেমন আমি আগেরবার দেখিয়েছিলাম কিভাবে অ্যাড করতে হয়, মাঝখানে লেখা অ্যান্ড দিয়ে ডাবল ইনভাইটেড কমার মধ্যে আমাকে আমার টেক্সটটা রাখতে হবে, তবেই সেটা ফাংশনের সঙ্গে অ্যাড হবে। তো আওয়ারের পর আমি যখন টেক্সট অ্যাড করছি তখন আমি অ্যান্ডকে ইউজ করছি, আবার যখন নতুন ফাংশন তারপর ইউজ করছি তখনও আমি অ্যান্ড ইউজ করছি, এবং ডাবল ইনভাইটেড কমার মধ্যে আমি আমার অ্যালফাবেটের যে টেক্সটটা আছে সেটাকে রাখছি। এর ফলে কি হচ্ছে, আমার ফাংশনটা আর অ্যালফাবেটের যে লেখাটা আছে অ্যালফাবেটিক্যালি ওটাও চলে আসছে। এরপর আমি একদম লাস্টে দেখাচ্ছি সিস্টেম টাইম। সিস্টেম টাইম ক্যালকুলেট করার জন্য কারেন্ট সিস্টেম টাইমটার জন্য তো আমরা নাও ফাংশন ইউজ করব, এটা আমি আগেও দেখিয়েছি, যেটাতে অটোমেটিক আমার টাইম আপডেট হতে থাকবে। এটার ফরম্যাটটা একটু ভুল আছে, আমি এটাকে টাইম ফরম্যাটে কনভার্ট করে নেব।